এই দুপুর বেলা রান্না কি রাত্রে হইব? হ্যাঁ, দুপুর বেলা রান্না কি রাত্রে হইব? সব কিছু রেডি, এখন থেকে রেডি। আর আধা ঘন্টা আগে রেডি হয়েছে, খবর না এখনো রান্নার। বাজে এখন 5টা। কোন সময় রান্না হইব, কোন সময় খাওয়া হইব? কোথায় পেট জ্বলতেছে। সব কিছু রেডি। সবাইকে আদাব ও নমস্কার। মোটামুটি অন্যান্য রান্নাবান্না শেষ। তো মুরগির মাংস রান্না হবে বলছিল, ভাই রান্না করবে, এই জন্য ভাইকে ডাক দিতে আসছি। মা বলছিল ডাক দেওয়ার জন্য, অনেক আগে সব কিছু রেডি করে রাখছেন। যদিও সে নিজে থেকেই বলছে সে রান্না করবে। মা বলছিল মা রান্না করে ফেলবে, মা রান্না করলে তো সময় রান্না হয়ে যেত। তো দেখি কিভাবে রান্না বান্না করে। কিরে, তোর মালিক কই? হ্যাঁ, তোর মালিক কোথায়? গরুটা একদিকে খাইতে খাইতে খড়ের একদিকে একবারে করে ফেলছে, গর্ত করে ফেলছে। কই আসছে না এখনো? রান্না শুরু হয়েছে না? আমি পাঠাইলাম তো, কই মানুষ? কই মানুষের তো খবর নাই, সব কিছু রেডি, মানুষ নাই। আপনি মাংস খান না? মুরগি মাংস খান না? দেশি মুরগি খাই না, আমার হুলা নয় বাঁচত না, দয়ালের নিয়ম লইছে। দেশি মুরগি খাওয়ার নাই? এই দয়ালের নিয়ম 4-5 বছর বড় করছি, মানে এটা কেসে আমি খাই না বাইরে। ও আচ্ছা, বুঝছি। হুলান বেশি না, খাওয়ানো বেশি। কি রান্না বান্না কি আজকে হইব? আর কত খাইতাম, খাইতে খাইতে এখন পা ব্যথা করতেছে। রান্না করলে রেডি হওয়া লাগে না? মুখ টুক ধুয়ে রেডি হইতেছ? রান্নাটা পবিত্রতা আছে না? হ্যাঁ, একটা পবিত্রতা আছে, টেস্ট হইতো না। রান্না করতে গেলে মন মানসিক থাকতে হবে। আলু আর লাগবো না তো? দিদি এটা একটু জালটা ধরে দেন। জাল একবার ধরছে, ধরে আবার নিপছে। ভালো। বাবুর স্ত্রীর আর খবর নাই। এত আলু লাগে না তো, আলু খায় কি করতে খেতে আলু। আর আলু দিতেছেন? আরো 2টা আলু দিবেন? হ্যাঁ, আরো 2টা আলু? হ্যাঁ দিলে 2টা ভাইছি, আরে ভাই দে। জাল ধরে এলেন, এখন আসবো। সজীব রাখ দিতে গেছে। রান্না করবো, তার ভিডিও করা লাগবো না? লোক দরকার, সজীব রাখ দিতে গেছে। রান্না করতে পারে আবার। এটা তো ফুদিতেই ধাউ ধাউ করে চলা শুরু করে দেবো। মাখাই তো না, ওর তো মাখানো হয়েছে না? না কেমনে রান্না করে কে জানে।
মাখায় রান্না করে না, একবারে কড়াই দিয়ে খসায় রান্না করে। রান্না তো দুই ভাবে করা যায়, এক একজন এক এক ভাবে করে। মাইকে সব একবারে দিয়ে দেয়, আবার অনেকে আবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ রসুন এগুলো ভাজিয়ে কষে তারপরে মাংস ছাড়ে। সে আমাদের বাবুশ্রী কেমন আবার করে, বাবুশ্রীর তো কেমন নাই। বাবুশ্রীরা ডাক দিয়ে আনলাম, আবার কই গেল খবর নাই রে। সন্ধ্যা হয়ে যেতেছে, দুপুরে রান্না। না এদিকেও নাই, আগুন জ্বলছে, জ্বলে আবার নিপতেছে। দৌড়াদৌড়ি নইছি, খালি আমাকে তো তুইলা দিমু আর খালি বয়া বয়া খাইবেন, আমাকে তো আর চিন্তা নাই। তোমার যে কত কষ্ট, এত সময় বসে রয়েছে এনো, কাটাকুটি করে দিচ্ছেন মা, কাটাকুটি বাটাবাটি যা আছে সব কিছু তুমি শুধু কড়াই দিবা আর নাড়াছাড়া করবা, এটাই পারতেছো না। সন্ধ্যা বানাইছো দুপুরেরটা। কিরে তোরা কি হয়েছে? আকে সজীব সজীব রে পাইছো না? এ কি দুয়ারে আকে হ্যাঁ তেল কো তেল কমাই দাও। এখন আলু আসবানি তোমার সকলরা নমস্কার নমস্কার। আপনারা একটু দোয়া করেন, তরকারি খেয়া জানি ঝোল পর্যন্ত চাইটা খায়। কারণ হলো যাইতেছে যে কষ্ট করে রান্না যদি মন না পাই তাহলে কে কাম হবো কোন? প্রথমে কি আলু ভাজি হবে না? হ্যাঁ হালকা একটু আলুটা ভাইজা নই। অসুবিধা নেই। কাঁচা মরিচ না, এত মরিচের ফাঁকি দিছে। মারে কইছি কাঁচা মরিচ দিবার নিকে নাই, এত গুলা কাঁচা মরিচ আনছি। কাঁচা মরিচের দাম বেশি নাই, শেষ হয়ে গেছে। আরে আমি 400 টাকা কেজি আনছি। কেইটা দেন কি দেখাটা কি করতেছো? ও মাস্টার মশাই, রান্না তো দেখলেন না? রান্না থাকতে পারতেছি না, এমন জাজ তোমার রান্নার। সকল দিয়া দিলাম ভক্তি করা ছাইরা। কাঁচা মরিচ দিয়া দিলাম। দেখলে এবার হ্যাঁ এসে নাচমান নিবে বুঝে দেখো তো, আগুনটা কমাও। না না জানি কি সরে সরে যান 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 সরে। গন্ধ তো আগুন লাগে। হ্যাঁ আমার কাছে কইছে বাসের শরীরে আলাদা না না। আমরা রান্না করলে আগে তোমরা খাওয়াই, এই বুঝছো? মাস্টার মশাই, আমরা রান্না করলে তরকারিটা আগে তোমরা খাওয়াই, তারপরে আমরা খাই। আর তুমি নিজে রান্না করে আগেই নিজে খাইতে বসছো। হ্যাঁ এটা কি ঠিক হইলো? কিছু করার নাই। রান্না করছো নাকি? তুমি যে রান্না করলা, কি রান্না করছো দেখি? কি রান্না করছো? হ্যাঁ, কালারটা তো অনেক সুন্দর হয়েছে। ও দেশি মুরগি। তেল কম দিছি যে আখি খাইবো, অতিরিক্ত তেল দিলাম না, একবারই তেল। টাঙ্গাইলের তরকারি নাকি তেল লাগে না। মা চামচ নিয়ে আহেন, এটা নিমু কেমনে? চামচ লাগে কি জন্য? হ্যাঁ ডাইলে দেও। না এটা নিমু না। ওই যে কেউ কারেছে
কেউ কেউ নিছে চামচ লে এখন কইতাছি এটা আগে দিতে একসাথে নেওয়া যায় যা করে না লাগে না হ্যাঁ দেন দেন তোরা তো লইলা না দেন আমাদের পুলারে দেই কে বা ভালোটা দেন চাকরি করে আইছে সমস্যা নেই জামাই দেখছেন রান্নার মধ্যে হাত দিয়া নিয়ে দিল আলু গোটা চাইরা হাই রে হাই রান দিছে না তোমারে রানও দিছে কি পয়সা না না তোমার মুরগি রান তো এরকমই হইব আমি কলজা খাই না কচি মুরগি বাচ্চা মুরগি ওই যে দেশি দেশি যে মুরগটা ওগুলা বাচ্চা মুরগি ভালো পাওয়া যায় না সহজে সাজ্জা আনছে 800 টাকা ও বাবা রে কিসে টেস্ট বেশি হয়ে গেছে ফুটে কেমন লাগছে লাগে মাঝে মাঝে পয়সা না 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 খারাপ করে লাও কত আদর মাংস ভালোবাসা খাটা খাটা ওই যে আছে। মেয়ে থেকে বলছে সজীব আছে ই আছে হ্যাঁ আর করা হইব এই যে খালি দিব এখানে দিব এখানে দিব খালি ভগবান আমি কি কম কোন আর কেউ না খাওয়া তোমরাই এটা জন্মগত হ্যাঁ হ্যাঁ এটা কইলে খাওয়াইতে না খাওয়া রাখো 4 জন মানুষ খাওয়া রাইতে কে বকারা তুমি খাইবা সদিব না খাইব আকি তো খাইবা তুমি খাইবা তার পুরা গেল স্বপ্নে ঢাইলে দিলেন একবারে আর খেলা খাইব না হলে জুড়ে দেওয়া লাগে এটা কোন চরিত্র হ্যাঁ হ্যাঁ ওই যে বাবা একটু কইছে জীবন বাড়াই হ্যাঁ তোমার হলো যে ভিডিও বানানি রাখো রাত তো হইলেও তুমি খাইবা এখন তো তুমি খাইবা রাত হওয়ার কি বাকি আছে 5:30 6:30 বাজে এখন অল্প একটু তরকারি রাখছি একটু করে খামু আর খেলা খাইব একবারে যদি রাত হয়ে গেছে দুপুরে রান্না করছো 5টার সময় এখন বাজে 6টা এই অনেক ক্যামেরা বন্ধ মার বাবা লাগছে বিদায় সবাই ভালো থাকেন তরকারি খুব একটা ভালো হয় নাই একটু তেল জন লাগছে তাই না হুম ঠিক আছে এটা কি সিদ্ধ না হ্যাঁ তেল করে ভাত দিয়ে যান আনি আনি ভাত লাগবো লাল লাল কেন তো দেই হুম লাল লাল কেন তোমরা দিকে কি আমরা তোমরা দিকে কি দান হয় তোমরা বাস খাও 29 29 কি হুম তোমরা কি আমরা দিকে তো বয়া করি দাম বয়া করি আনন্দ নেয়া এটা তো না এটা যত চালের ভাতই কার না কে আমাদের সবচেয়ে স্বাদ হলো 28 ধানের ভাত মোটা হয় হ্যাঁ 28 হলো চিকুন না 29টা ছিল 28 থেকে 29টা ছিল সজীব ভিডিও হলে পরে খেয়ে পড়িস হ্যাঁ ওরে দেখ ওর ভিডিও এসে গা হ্যাঁ ভিডিও এসে ওর খাবার আজকে রান্না করে একা একাই খাইলা দেখি কতটা খাইছো অর্ধেকটাই শেষ করে ফেলছো দেখছেন তখন আদরের সময় নেও নেও ওখানে শেষ করা লাগছে না করছো না তো যখন দেওয়া হয়েছে দেওয়ার পরে না করছো তখন তো দেওয়া শেষেই দিদির ক্ষুদা লাগছে দিদি খাওয়ার বুঝছে দিদি কি দেখায় মাছ সরিষা দিয়া সরিষা তরকারি এটা হানির গরম ওইলে এটি মাঝে ইয়ে রেলে এ আজকে মনে হয় প্রথম খুলে নিছো না জন্মের পরে একবার নিয়েছিলাম আজকে আবার নিছো আজকে নিছি। তো বয়স কত হয়েছে 1 মাস হয়ে গেছে মনে হয় এক মাস হয়েছে না আজকে 21 তারিখ হয়েছে না 7 দিন বাকি আছে 28 তারিখ হয়েছে মাত্র একদিন নিছো আজকে নিয়ে 2 দিন আচ্ছা কি 21 আগস্ট আজকে 21 তারিখ হাই হাই 21 আগস্ট আজকে
21 তারিখ ঘুমাইস না রে বাবা চুপ করে থাক বসি ধরবেন যে আমি বসি বসে তোর আবার যাইবো বসি ধরবেন আগো এটা কি আমি কি এই এই কি হয়েছে কি হইছে কি দেখেন ভালোবাসা কারে কয় কিন্তু যা ভালোবাসা কারে কয় দেখেন আমার সন্তানকে তুলে দিছি ওই যে জাগের সন্তান বহুত কষ্ট করে জাগো বাঁচাইছি কি বুঝছিলেন তাও তুই রাগ উঠছে দেখছেন রাগ গাছে সজীব চুপ করে রাগ ওটা কেমন হয়েছে ওরা এলো বুঝছেন আমার আগের ঘরে বুঝছেন তোমার আগের সন্তান না আগের সন্তান কিছু না আমি এমনি নিচ্ছি বলে রাগ উঠছে হ্যাঁ এমনি নিচে করলে ধমক দিছে কি দেখছে কিকের ফালটা ধরবো হ্যাঁ তাই ফালটা ধরবো ওরা বুঝে না 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 বুঝে না যদি ধরে আরে না খুলে নেবি হে নিব তাড়াতাড়ি কাঙ্গাল ন এবার তার ঠাকুন যাবো না দেখুন ঠাকুন সেওয়ানটা যায় হ্যাঁ এবার হাইট ক্যামেরাম্যান আছে পিছনে দেন না আচ্ছা সকালে বাবারে যে কথা কইছে কয় এত বছর জীবনে সংসার করে একটা গোয়াল ঘর বান্ধারে না তারে তুমি সাপোর্ট করো আর আমারে তুমি ভালোবাসো না শেষ হে ঘুমাইছে ঘুমাইছে দেখুন না তাকে রইছে আমি অমনি কথা মানুষ না শোনেন শক্ত হয়েছে না আমি একটা কথা কই আমার কাছে পুলা নাইলে ওরা মনে করে স্বর্গে আইছি নগদের উপরে ঘুমে অস্থির থাকে ওই যে ইয়ে সোনামানা সোনামার মার কাছে জিগানটা পাড়ার কাছে সজীবের কাছে জিগান তাহলে আমার কুলে একবার আইবো ও ঘুমের জন্য রেডি আমার বুকটা লো ঘুমের না রে স্বর্গের রাজ্য স্বর্গের রাজ্য বলো তুমি কি হইবা ডাক্তার ইঞ্জিনিয়ার না তোমার আমি নার্স বানিয়ে দিবনি নার্স মায়া মায়া মানে নার্স সেবিকা আমার বড় এত স্বপ্ন নাই তোমার আমি এমবিবিএস বানাবো ডাক্তার বানাবো প্রফেসর বানাবো আমার সব তোমার এই নার্স বানাবো একটু আগামুতা কাঁচা লিগে আগামুতা বুঝো কাঁচা হয় ঘুমা 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 থাকো ভালোবাসার নায়ক পড়ে রয়েছে বিছানায় হতে আছে ভালোবাসার লাইট দেশে অন্ধকারটা হ্যাঁ বাইরে মাসাগলরা আপনারা তো দীর্ঘদিন ধরে মায়ের দেখ পাচ্ছেন মায়ার চেহারা লোক আমার চেহারার কোনে কোনে মিল আছে একটু ভালো করে একটু জুম টুম করে একটু ভালো করে দেখান মিলিয়ে নে আইসে মিলাইবার নিকে আইসে এই যে মুকমিল মুকমিল গলা মিল সাপ মিল এই যে আমার কথা বলতেছে না বলো মিলেছে তোমার সাথে তোমার মতোই তো হইব মায়া তোমার মতো হইব হ্যাঁ এতদিন আসছিলি কোনে তুই হ্যাঁ কতদিন আসলে অতদিন তো আমার চিনছই না আরো চিনবা বাপের কোন দেখছ তো আইলে বারে তোর মাই খালি কয় আমার জানি পোলা হয় এটা ছেলের দুঃখ কষ্ট আর যায় না তোর দিদিও তাই কইছে ব্যাকে সাক্ষী ভিডিওর মধ্যে সাক্ষী তাহলে আমি কইছি আমার একটা মেয়ে আছে চাইছিলাম আরো কালা রে কিন্তু ওই তো ধলা মেয়ে ইচ্ছে ভালো কি মেয়ে ইচ্ছে ভালো এখন তো মেয়ে তো বেলা কথা কইবে নি
আগে তো মনে মনে ওই যে কয় না মুখে একরকম না না লাগবো না দিলে আর না করেন না আপনারা এই প্রকৃতির লোক আপনি গো সামনে একরকম ভিতরে হলো আরেক রকম ঠিক না দিদি এই ভিতর দেখি তুমি দেখাই তারবা ধ্যান না বকে ওই শুনেন ধরেন এক ওই এই 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 বেড়ার পিছনে ধরেন এই বেড়ার পিছনে বাস্তবে পাবলিকের কথা তো তুমি মানোই না অনেক যারা আছেন মামসিরা তারা কথা তুমি বিশ্বাস করো না তারা পরে মামসিরা কি তারা খেয়ে দিব না হ্যাঁ তুমি দিলে দিলেই এই বৃষ্টির দিন আর ভালো লাগে না, সারাদিন বৃষ্টি হয়। আমাগো মায়া জন্মইব জন্ম আখির পেটে আইছে দিদির আমি এক কথা কইছি তারা ছেলের আশা করিস না আখির গর্ভে জন্ম নিছে এক কন্যা সন্তান ওয়া দিদি ভাই কষ কি আলটা কর আমি বলে আলটা করুন যাবো না আজকে আর বৃষ্টি থামতো না, রোদ উঠতো না। শীতের দিনে আরো জমাইবে বাবা নাতি এটা কুলি রলো ধরো ঘুমাইছে না? ঘুমাইছে কারা ঘুমাইছে হ্যাঁ এই তো গুম গুম এদিকে আর একজন উঠছে। হলো কত বেশি কইতাছে যে বিনয় আকি এই যে সকালে প্রবলের কি হয়েছিল? হ্যাঁ প্রবল মাটির মধ্যে না আরো তোমার সিমটা দিছিল বাবা? প্রবলের সিমটা দিছিলেন বাবা? সিমটা দিয়ে প্রবলের একবারে বানাইছেন? না আমার কথা হইলো কি দিদি হ্যাঁ বাবা